এমন একটা খিচুড়ি রেসিপি জানা থাকলে শীতকাল হোক আর বর্ষাকাল কোনো টেনশন নেই। শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে খিচুড়িটি বানিয়েছি, আর আজকে বানাচ্ছি আমিষ খিচুড়ি। একদম সহজ উপায়ে রান্নাটা করব। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আর মুসুর ডাল মিক্সড করে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতো ডালগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ডালগুলো ড্রাই রোস্ট করে নেওয়ার পরে তারপরে এখন এই ডালের মধ্যে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে দেব। রান্নাটা আমি গোবিন্দভোগ চাল দিয়েই করছি, তোমরা চাইলে অন্য কোনো চাল ব্যবহার করতেই পারো, কিন্তু গোবিন্দভোগ চাল দিলে রান্নার টেস্টটা বেশি ভালো আসে, বা যে কোনো আতপ চালও ব্যবহার করা যেতে পারে। তো এখানে চাল ডালটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি। তো এবার একটা কড়ার মধ্যে চাল ডাল সব কিছুই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জলের অনুপাতটা আমি একটু বুঝে দিয়েছি। চাল ডাল সেদ্ধ হতে যতটা পরিমাণে জল দরকার হবে, আর খিচুড়িটা কিন্তু একটু পাতলা হবে, তো সেটা বুঝে জলটা দেওয়া ভালো। তো আমি এখানে 2 কাপ যেহেতু চাল ডাল দিয়েছি, তো জল দিয়েছি প্রায় ওই 5 কাপের মতো। তো এর মধ্যে দেখো আমি কিছু উপকরণ নিয়েছি খিচুড়িটা বানানোর জন্য। তার আগে সর্ষের তেলের মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা যে আলুগুলো কেটেছি সেগুলো আগে লাল লাল করে ভেজে নেব। তো একদিকে কিন্তু খিচুড়িটা চাল ডাল সেদ্ধ হচ্ছে, অন্যদিকে এই যে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি সেটা কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। মানে ওই আলুটা লাল লাল করে ভেজেছি প্রায় 50%-এর মতো, এবার বাকি সেদ্ধটা কিন্তু খিচুড়ির মধ্যে দিলে হয়ে যাবে। তো রান্নাটা আমি এদিকে ঢাকা চাপা দিয়ে দিয়ে করছি, আর অন্যদিকে খিচুড়িতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে দেখো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর আমি কিন্তু এখানে ওই বড় চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এই খিচুড়িটার মধ্যে তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে। বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো। এবার টমেটো আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা মোটামুটি একটু সফট হয়ে আসছে। এবার দিয়ে দেব বড় চামচের 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু এটা আমিষ খিচুড়ি তাই রসুন বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন। খিচুড়িটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু আমি লবণ আর হলুদ স্বাদ মতো অল্প করে দিয়েছিলাম। তো এখানে লবণ হলুদ অল্প করে আবার দিয়ে নিলাম যেন বেশি না হয়ে যায়। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে একদিকে কষানো হয়ে যাচ্ছে, আর অন্যদিকে কিন্তু আমি যেই চাল ডালটা খিচুড়িতে বসিয়েছি দেখো এটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এই তো মশলাটা যে কষিয়ে নিয়েছিলাম এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে খিচুড়ির সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন মশলাটা খুব ভালোভাবে খিচুড়িতে মিশে যায়। রান্নাটা করার 2টো স্টেপ থাকলেও রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ একদিকে চাল ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে অন্যদিকে মশলাটা কষিয়ে নিয়ে গেলেই কিন্তু ঝটপট খিচুড়িটা রান্না করে ফেলা যায়। তো এখানে দেখো খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে নিলাম, আর এদিকে কিন্তু আমার চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে আলুটা দিয়েছিলাম সেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদমতো একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে, আর চিনির পরিমাণটা কিন্তু একদম অল্প দিয়েছি, যেহেতু এটা আমিষ খিচুড়ি তাই একদমই মিষ্টি মিষ্টি হবে না। কিছুক্ষণ সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চাইলে কিন্তু এই খিচুড়ির মধ্যে ঘিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি আমিষ খিচুড়িতে ঘি না দিলেও চলে, কারণ এর মধ্যে যেহেতু রসুন বাটা বা পেঁয়াজ দিয়েছি, তো ঘিয়ের ব্যবহার না করলেও কিন্তু হবে। তো গরম গরম এই যে পরিবেশন করে নিচ্ছি, আর এরকম একটা আমিষ খিচুড়ির সাথে খুব একটা বেশি কিছু দরকারই পড়ে না। তো দেখো তৈরি হয়ে গেল আমার বৃষ্টির দিনের বা শীতকালের আমিষ খিচুড়ি। দুর্দান্ত একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারো।